নমস্কার, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে জমি জায়গার পর্চার জন্য আবেদন করবেন ও ডাউনলোড করবেন সেইটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এছাড়াও অনেক ক্ষেত্রে কি হয়, পর্চা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অনেক দিন হয়ে গেছে, হয়তো বা 10 থেকে 12 দিন হয়ে গেছে, কিন্তু পর্চা কপিটি আপনারা ডাউনলোড করতে পারছেন না। এক্ষেত্রে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে অথবা 1 থেকে 2 দিনের মধ্যে পর্চা কপিটি ডাউনলোড করবেন, এই পদ্ধতি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই চলুন বন্ধুরা, ভিডিওতে আসা যাক। এর জন্য আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটটি ওপেন করে নেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবেন। বাংলার ভূমি ওয়েবসাইটটি লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আর রিকোয়েস্ট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। কোন জেলার মধ্যে যে জমিটি রয়েছে সেই জেলা আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবং জমিটি কোন ব্লকের আওতায় পড়ছে সেই ব্লকটি আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে জমিটি মৌজাটি সিলেক্ট করে নিতে হবে, যে মৌজায় রয়েছে জমিটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নম্বর, এখানে খতিয়ান নম্বর আপনাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। বাই খতিয়ান যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। দলিলটি যার নামে রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন এবং গার্জেনের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত টাকা কাটবে সেটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে SBI ইপে এখানে টিকমার্ক করে কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকবার কন্টিনিউ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 5 মিনিটের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে, এখানে টাইমার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে পেমেন্ট মোড, এখানে SBI ইপে দিতে হবে। তারপরে এখানে আপনাদের পেমেন্ট গেটওয়ে ব্যাংক এখানে সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে পাচ্ছেন একটা পেমেন্ট আইডি শো হচ্ছে, এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই পেমেন্টটি কিন্তু আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। তাই আমি এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করব। তাই এখানে ইউপিআই লেখা আছে, এখানে কিন্তু আমি ক্লিক করব। এখানে ইউপিআই আইডি দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন অথবা এখানে ইউপিআই কিউআর কোড, এটার মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই কিউআর কোডে টিকমার্ক করে এখানে পে নাও বাটনে ক্লিক করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে চালান কপিটি কেউ কেউ ডাউনলোড করে রাখে অথবা কেউ কেউ জিআরএন নম্বর আর ROR নম্বরটি খাতায় নোট করে রাখে, আর কিন্তু কোনো কাজ করে না। হয়তো 2-3 দিন পরে একবার সার্চ করে দেখে নিল যে হয়েছে কিনা, অথবা মোবাইলে SMS আসে, সেই SMS দেখে হয়তো ফোন তারা ডাউনলোড করে থাকে। এইখানেই কিন্তু ভুলটা হয়ে থাকে। পেমেন্ট করার 10 মিনিট পর অথবা 1 ঘন্টা পর কিন্তু জিআরএন নাম্বার দিয়ে সার্চ করে ROR নম্বর দিয়ে কিন্তু একবার জিআরএন সার্চ করে নিতে হবে। এক্ষেত্রে জিআরএন নম্বর দিয়ে সার্চ করলে পেমেন্টটি যদি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয় এবং সেই ডাটাটি অফিসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। সেক্ষেত্রে অফিসের আধিকারিকরা কিন্তু তাড়াতাড়ি ভেরিফাই করে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে জিআরএন সার্চ করবেন এবং সার্চিং কপিটি হয়ে গেলে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এর জন্য আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ, এখানে সিলেক্ট করতে হবে আপনাদের ROR PIMAF, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ক্লিক করে রাখতে হবে। তারপরে এখানে জিআরএন নম্বর এখানে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচার দিতে হবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আপনারা জিআরএন নম্বরটি এই ফর্মের মধ্যে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি এখানে ওপেন হয়ে গেছে। এর দ্বিতীয় পেজ নম্বরে দ্বিতীয় পাতায় দেখতে পারবেন আপনারা প্রথমেই একটা দেখতে পারবেন জিআরএন নম্বর লেখা আছে। এই জিআরএন নম্বরটি কিন্তু আপনাদের যেটা লেখা আছে এখানে টাইপ করে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে জিআরএন নম্বরটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্টের দিকে চলে আসবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ROR বলে লেখা আছে, এই নম্বরটি, এই আইডি নম্বরটি অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় দিতে হবে। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনাদের। এটা কিন্তু জিআরএন সার্চ হয়ে গেল। এবার আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এটা হয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন
সেম প্রসেস, এখানে সিটিজেন সার্ভিসে চলে আসবেন, তারপরে এখানে জিআরএন লেখা আছে, এখানে ক্লিক করবেন, জিআরএন নম্বরটি লিখে দেবেন, অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে দেবেন এবং এই ক্যাপচারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।